নমস্কার বন্ধুরা, সোমাস লাইফস্টাইলে আর একবার তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। তাড়াতাড়ি তোমাদের কাছে ব্লগটা নিয়ে চলে আসলাম। দেখো, সকাল সকাল একটু প্রাকৃতিক পরিবেশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন সারাদিনই মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে, তাই দেখো সকাল সকাল গরম চায়ে মা ছেলে চুমুক দিয়ে নিচ্ছে। দেখো, এরপরে কাজে নেমে গেলাম, পরিয়ে ঠরিয়ে ওপরে চলে আসলাম। আজকে আমি বানাচ্ছি গন্ধরাজ কচুর শাক। দেখো, আজকে কচুর শাক নিয়ে এসেছি। এখন কচুর শাক খুব ভালো পাওয়া যায়। আমি আজকে দেখো লাল লাল কচুর শাক নিয়ে এসেছি, খুব সুন্দর। এগুলো গলায় ধরে না। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে গন্ধরাজ কচুর শাক বানাবো। দেখো, চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি। লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি ভালো করে। তারপরে দেখো, আমি কচুর শাকটাকে এছাড়া গরম ভাপ দিয়ে নিয়েছিলাম। দেখো, কচুর শাকটা সেদ্ধ করে রেখেছিলাম। এবার কচুর শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, কচুর শাকটা দিয়ে দিলাম। আচ্ছা, চিংড়ি মাছ দিয়ে গন্ধরাজ কচুর শাক বানাচ্ছি, খুব সুন্দর লাগে এটা খেতে। দেখো, গন্ধরাজ লেবুটা দিয়ে সেই কচুর শাকটা যদি তোমরা বাড়িতে তৈরি করো, খুব সুন্দর লাগে। দেখো, সেদ্ধ করা কচুর শাকটা দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো ভালো করে নাড়তে হবে। কচুর শাকের কিন্তু এই জলটা পুরো একদম মানে যাতে একদম শুকনো শুকনো হবে, নাহলে কিন্তু কচু শাকটা ভালো থাকে না জল জল থাকলে। লবণ হলুদ দিয়ে দিলাম, দেখো পরিমাণ স্বাদ মতো। এবার কাঁচা লঙ্কা একটু বেশি দিতে হবে, যার কারণ কচুর শাক বলে কথা, কচু জিনিসটা যেহেতু, সেই জন্য কাঁচা লঙ্কা একটু বেশি দিতে হবে। তাই দেখো, তোমাদের কাছে দেখাচ্ছি আমি। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মানে খুব নাড়াচাড়া করতে হবে কচু শাকটা, যেন এই যে জলটা যে দেখা যাচ্ছে, এই জলটা কিন্তু পুরো শুকিয়ে একদম শুকনো হয়ে যাবে। দেখো, ভালো করে নাড়াচাড়া যত করবে তত দেবে কচু শাকটা ভালো হবে। দেখো, গন্ধরাজ লেবুর যে মুখ আর এটা রয়েছে বোটাটা, সেটা আমি সবটা দিয়ে দিলাম, তাতে কী হয়, সেন্ট হয়। তারপর গন্ধরাজ লেবুর রসটাও দিয়ে দিলাম। দেখো, আমি কিন্তু বারবার সব কিছুই দিচ্ছি আর কিন্তু শুধু নাড়ছি, দেখতে পাচ্ছ তোমরা। যত আমি নাড়বো তত কিন্তু সুন্দর হবে মানে কচুর শাকটা। দেখো, আমি ভালো করে লঙ্কাগুলোকে একটুখানি ভালো করে চিড়ে দিয়েছি, তবুও একটুখানি ভালো করে লঙ্কাগুলো যাতে মানে কচুর শাকটার সাথে মিশে যায়, তাই জন্য। নাহলে কিন্তু কচুর শাকটা যেহেতু কচুর শাক, সেই জন্য দেখো আমার তৈরি হয়ে গেল গন্ধরাজ কচুর শাক। অসাধারণ কিন্তু দেখতে হয়েছে গন্ধরাজ কচুর শাক। আমি পুরো শুকিয়ে ফেলেছি। দেখো দেখো এবার আমি বানাচ্ছি থোড় নারকেল, নারকেল কোড়া দিয়ে থোড়। আজকে দেখো যে থোড়টাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ভালো করে একটুখানি ম্যাশড করে নিচ্ছি, হাত দিয়ে করে নিচ্ছি। এবার দেখো, তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটু ডুমডুম করে আলুও দেবো, তাহলে খুব সুন্দর হয়, বেশ নারকেলের কুচির মতো লাগে। নারকেলটা কুড়িয়ে দিচ্ছি বলে আলুটাকে একটু ছোট্ট ছোট্ট ডুমডুম করে কেটে দিয়েছি। আলুটাকে একটু ভেজে নেব ভালো করে। দেখো, তারপরে আলুটাকে একটু লাল লাল যখন হয়ে যাবে, তখন আমি এর মধ্যে যে ম্যাশড করে রেখেছি বা চটকে রেখেছি থোড়টাকে, সেই থোড়টাকে দিয়ে দেবো। তোমরা যে কলা গাছের যে থোড়, এটা কিন্তু খাওয়া খুব উপকারী, সবাই এটা খেতে পারে, খুব সুন্দর হয় কিন্তু। দেখো, এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। তারপরে দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে ভালো করে থোড়টাকে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছ যে যেই শুকনো হয়ে এসছে, এবার নারকেল কোড়াটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাও দিয়েছি। থোড়, তাই জন্য একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। দেখো, তৈরি হয়ে গেল আমার থোড় ঘন্ট, নারকেল কোড়া দিয়ে থোড় ঘন্ট। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও। দেখো, আজকে অনেক পদে রান্না হয়ে গেছে। আর করেছি সয়াবিন নিউট্রেলা। দেখো, বিকেলের জন্য একটুখানি ভেজ বিরিয়ানি বানিয়ে রাখছি। এগুলো দুপুরের খাবার হয়ে গেছে, ভেজ বিরিয়ানিটা বানিয়ে রাখছি, বিকালবেলা আমরা খাবো। অর্থাৎ রাত্রের আজকে ডিনারে আমরা ভেজ বিরিয়ানি খাবো। একটু চাল ছিল ঘরে অল্প, তাই চালের মধ্যে দেখো ভাতটা করে তার মধ্যে সব কিছু মিশিয়ে, দেখো যে আমি এতে পনির আর আলু দিয়ে আর সয়াবিন দিয়ে ভেজ বিরিয়ানি বানিয়ে ফেললাম। দেখো, এতে লবণ মিশিয়ে দেবো ভাতের মধ্যে, বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো, আর দেখো গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সব কিছু দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিয়েছি। দেখো, ভাতটার সাথে সব কিছু দিয়ে ভাতটা দিয়ে নাড়বো। আর এদিকে পনির, আলু আর দেখিয়ে দিচ্ছি, এবার ঘিও দিয়ে দিলাম। দেখতে কিন্তু আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে এই ভেজ বিরিয়ানিটা। চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি তো আমরা খেয়েছি বা তোমাদের দেখিয়েছি। আজকে বানালাম আমি ভেজ বিরিয়ানি। দেখো, পনির দিয়ে, আলু দিয়ে আর সয়াবিন দিয়ে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। রাতে ডিনারটা আজকে খুব সুন্দর হয়েছে। দেখো, মনের মতো ডিনার হয়েছে আমার ছেলের, তাই আজকে খুব আনন্দে কাটলো। দেখো, সারাদিনে কাজের কোনো শেষ থাকে না, তাই একটার পর একটা কাজ তোমাদের ধারে আমি দেখিয়ে দিচ্ছি, শেয়ার করলাম আমি সারাদিন কিভাবে কাটাই। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার, কমেন্ট আবশ্যক। সাবস্ক্রাইব প্লিজ। বন্ধুরা, ফেসবুকে আমার পেজটি ফলো করো।